গত দুটি সরকারের হামের টিকা না দেওয়ার ব্যর্থতা ক্ষমাহীন অপরাধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে তিনি জানান, সরকারের তড়িৎ ব্যবস্থার কারণে হামের বিস্তার দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসবে। এ সময় তিনি শহর ও গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির বৈষম্য দূর করার সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন। পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম অবহিত হওয়া সহ সরকারের নির্দেশনা তাদের কাছে দেওয়ার জন্য শনিবার প্রথমবারের মতো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলন আয়োজন করা হয়। স্বাস্থ্যসেবায় আপনি সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিবেদিত প্রাণ স্বাস্থ্যকর্মী। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এবং জরুরি বিভাগে সেবা হয়েছেন ৫৪,০০০ জন। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী একজন স্বনামধন্য চিকিৎসক। সেই সূত্র ধরেই তিনি বলেন, অসুস্থ হবার পরই বোঝা যায় চিকিৎসকই বিপদের সবচেয়ে বড় বন্ধু। চিকিৎসকগণই কিন্তু সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। এটি আমার নিজের ঘর দিয়ে আমি বুঝতে পারি। একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষতার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসাবেও গড়ে ওঠাটা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। সম্প্রতি সারা দেশে হামের বিস্তার নিয়ে প্রধানমন্ত্রী এ সময় বলেন, গত দুটি সরকারের জীবননাশী ব্যর্থতার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিয়েছে তার সরকার। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ শুধু শহর কেন্দ্রিক না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। এতে যে কোনো নাগরিক প্রয়োজনে দেশের যে কোনো হাসপাতালে সহজেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি বর্তমান সরকার ধাপে ধাপে একটি জাতীয় স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা বা চিন্তাভাবনাও করছে। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সহায়তা চান প্রধানমন্ত্রী। আমরা সকলে মিলে চেষ্টা করলে নিশ্চয়ই অবস্থার পরিবর্তন করতে সক্ষম হব। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।